না, এটা কোনো হরর মুভি নয়। এটা এমন একটি আইল্যান্ড যেখানে কেউ একবার গেলে তাদের বয়স, গ্রোথ, শরীরের গঠন মিনিটের মধ্যেই বাড়তে থাকে। মানে সেখানে 1 ঘন্টা, বাস্তব জীবনের 7 বছর। মানে তোমার 7 বছরে যেটা শরীরের গ্রোথ বাড়বে সেটা সেখানে 1 ঘন্টায় কমপ্লিট হবে। মানে তোমার গোটা লাইফ সেখানে 24 ঘন্টার মধ্যে শেষ। আর সেখানে ঘুরতে আসা ছোট ছোট বাচ্চা 3 জনের বয়স, তাদের শরীরের গ্রোথ বাড়তেই চলেছে। আর তারা যখন সেই সমুদ্র কিনারা থেকে বের হওয়ার চেষ্টা করছে, অদ্ভুতভাবে তারা আবার সেই আগের জায়গাতেই ফিরে আসছে। 11-12 বছরের 2টি বাচ্চার বয়স একদিনেই বেড়ে 45 থেকে 50 বছরে পৌঁছে যায়। এমনই একটি মাস্টারপিস থ্রিলার মুভি নিয়ে আপনাদের চ্যানেল এভার স্টোরি প্রেজেন্ট দ্য ওল্ড। মুভির শুরুতেই একটা ফ্যামিলিকে দেখানো হয় যারা গরমের ছুটি কাটাতে সুন্দর একটি আইল্যান্ডের রিসর্টে এসেছে। প্রিস্কা, তার হাজব্যান্ড কায়া, তাদের 2 জন সন্তান মেডক্স আর ট্রেন্ট, তারা সবাই মিলে সেই রিসর্টে পৌঁছয়। আর তাদেরকে সেই হোটেলের স্টাফ আর ম্যানেজার তাদেরকে ওয়েলকাম জানায় আর তাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দেয়। তারা সবাই সেটা খায়। সেখানে সেই ম্যানেজারের ছেলে ইডলিপ, তার সাথে মেডক্স আর ট্রেন, এদের 2 জনের খুব ভালো বন্ধুত্ব হয়। সেই রিসর্টে এসে তারা খুব হ্যাপি। সেখানে একজন পুলিশ অফিসারকেও দেখা যায়, সেও সেই হোটেলে গরমের ছুটি কাটাতে এসেছে। সেখানে ট্রেন্ট আর ইডলিপ, এদের 2 জনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়। সেদিন সন্ধ্যায় দেখা যায় একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে রেখে সমুদ্রে স্নান করার জন্য নামে আর তার বয়ফ্রেন্ড তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আর সেই রিসর্টে আরও একটি ফ্যামিলিকে দেখানো হয়, একজন ডাক্তার, তার মা আর তার স্ত্রী ক্রিস্টাল আর তার একটি ছোট মেয়ে কেরা। সেদিন সেই রিসর্টের ম্যানেজার কায়ার ফ্যামিলিকে একটা আইল্যান্ডের কথা বলে, মানে একটা সমুদ্রের কিনারা, কিন্তু সেটা খুবই সুন্দর আর সেটা খুব প্রাইভেট। আর সেই ট্যুরিস্টদের সেই প্রাইভেট আইল্যান্ডের কথা বলে। সেই ম্যানেজার বলে, আমি বেছে বেছে শুধু কয়েকটি ফ্যামিলিকেই সেই আইল্যান্ডের ব্যাপারে জানাই। ম্যানেজারের কাছে সেই আইল্যান্ডের ব্যাপারে শুনে তারা যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে একজন মহিলা হঠাৎ করে মাটিতে পড়ে যায়, কারণ তার মির্গি রোগ রয়েছে। সে তার বয়ফ্রেন্ড জেরির সাথে সেখানেই এসেছে ঘুরতে। কিছুক্ষণ পর অবশ্য সেই মির্গি রোগী প্রেস্টেসিয়া ঠিক হয়ে যায়। দেখা যায় কায়ার ফ্যামিলি সেই আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত। দেখা যায় সেখানে সেই ডক্টরের ফ্যামিলিও আসে। তারা সবাই সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে একটি জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। আর সেখান থেকে তারা নিজেদের জিনিসপত্র নিয়ে হেঁটে সেই সমুদ্রের কিনারের দিকে যেতে থাকে। দেখা যায় তারা একটি রহস্যজনক সুন্দর গুহার মতো রাস্তা দিয়ে সেই সুন্দর সমুদ্রের কিনারে এসে পৌঁছয়। তারা সেই সমুদ্রের কিনারা দেখে খুব খুশি হয়। দেখা যায় সেখানে আগের দিনের সেই ছেলেটি সেখানে চুপচাপ একটি কোণায় বসে থাকে। এরপর সবাই সবার মতো বসে সেই দ্বীপের সৌন্দর্য উপভোগ করে। কিন্তু তারা কিছুক্ষণ পর সেই সমুদ্রের পাড়ে মানুষের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র দেখতে পায়। কিন্তু কথা হচ্ছে যে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে তারা কেন ছেড়ে যাবে? কিছুক্ষণ পর ট্রেন যখন একটি জলাশয়ে স্নান করছিল, পেছন দিক থেকে একটি লাশ ট্রেনের সাথে ধাক্কা খায়। ট্রেন দেখে ভয় পেয়ে চিল্লিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারা যখন সবাই সেই লাশটিকে ডাঙায় তুলে আনে, দেখা যায় কালকে যেই মেয়েটি সেই সমুদ্রে স্নান করতে গিয়েছিল সেটি তারই লাশ। সেখানে থাকা সবারই মনে আতঙ্কের সৃষ্টি হয়। আর এদিকে ধীরে ধীরে সেই মেয়েটির বয়ফ্রেন্ড এগিয়ে আসে আর বলে, আমি তারই অপেক্ষায় এখানে বসে আছি। ছেলেটির কথা বার্তা একটু অদ্ভুত ধরনের। তারা সবাই মনে করে হয়তো সেই মেয়েটিকে সেই ছেলেটিই মেরেছে। তারা পুলিশকে কল করতে চায়, কিন্তু কারোর মোবাইলে কোনো নেটওয়ার্কই থাকে না। আর ঠিক তখনই সেখানে জেরি তার ওয়াইফ প্রেস্টিয়ার সাথে সেখানে আসে। আর তারা সবাই মিলে সেই ছেলেটিকে দোষী হবে, কিন্তু সে বলে, আমি কিচ্ছু জানি না। আমি যদি তাকে মেরেই থাকি তো আমি এখানে কেন দাঁড়িয়ে থাকবো? নিশ্চয়ই পালাতাম। আর অদ্ভুতভাবে অনেকক্ষণ থেকে আমার নাক দিয়ে ব্লাড বেরোচ্ছে। আর তখনই ক্রিস্টাল ডাক্তারকে ডেকে নিয়ে যায়, কারণ তার মা নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। দেখা যায় জেরি সাহায্যের জন্য সেই গুহা দিয়ে বের হতে চাইলে তার মাথার যন্ত্রণায় সে অজ্ঞান হয়ে যায় আর আবার সেই সমুদ্রের কিনারেই চলে আসে। ডাক্তারের মা তো সুস্থ হয়ে যায়, কিন্তু সেখানে প্রিস্কা এসে ডাক্তারকে বলে যে আমার ছেলে ট্রেন্ডের কিছু একটা হচ্ছে, ওর শরীরে কোনো কিছুর একটি রিয়াকশন ঘটছে, প্লিজ আমার ছেলেটাকে একটু দেখো। ডাক্তারের এইসব অদ্ভুত ধরনের ঘটনা দেখে অথবা শুনে তার মাথা খারাপ হতে থাকে। দেখা যায় ট্রেন্ডের কথাবার্তা আর তার দিদির কথাবার্তা অনেকটা 16 থেকে 17 বছরের বাচ্চাদের মতো। আর তাদের শরীরের গ্রোথও
অনেকটা বেড়ে গেছে। এদিকে চিল্লাহাল্লা শুরু হয় কারণ ডাক্তারের মা আবারও অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ডাক্তার অনেক চেষ্টা করার পরেও সে তার মাকে বাঁচাতে পারে না। ডাক্তার কান্নায় ভেঙে পড়ে। এদিকে ট্রেন্ড জেরি আর তার ওয়াইফের কাছে আসে, তার নাম আর কাজ জানতে চায়। কারণ ট্রেন্ড অপরিচিত কোনো মানুষ দেখলেই তার নাম আর কাজ জানতে চায়। জেরি বলে আমি একজন নার্স, আর প্রেস্টিসিয়া বলে আমি একজন সাইকোলজিস্ট। আর ঠিক তখনই সেখানে প্রিস্কা আসে আর তার সন্তান দুজনকে দেখে হতভম্ব হয়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না যে 6-7 বছরের সন্তান এত তাড়াতাড়ি কীভাবে বড় হলো। কাই আর প্রিস্কা মনে একটু আতঙ্ক আর ভয় বাড়তে থাকে। তারা বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। আর এইসব দেখে সেই কালো ছেলেটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডাক্তার দেখে তাকে ধরার জন্য তার পিছন দৌড়োয়। কিন্তু যখনই সেই গুহার ভিতরে রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের মাথা যন্ত্রণা শুরু হয় আর তারা অজ্ঞান হয়ে যায়। আর তারা আগের জায়গায় ফিরে আসে। তাদের সবারই মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যায় যে এসব কি হচ্ছে। কেউ এখান থেকে বের হওয়ার চেষ্টা করলেই অজ্ঞান হয়ে আগের জায়গাতেই ফিরে আসছে। তারা প্ল্যান করে যে এবার আমরা দুজন গ্রুপ বানিয়ে এখান থেকে পালাবো, কিন্তু তারা তাতেও সফল হয় না। তারা সবাই আগের জায়গাতেই ফিরে আসে। আর এদিকে ডাক্তার একটি চাকু বের করে কালো লোকটির কাছে এসে তার গালে আঘাত করে। ডাক্তারকে তারা সবাই আটকায়। আর ডাক্তারের আচরণ একটু অদ্ভুত ধরনের হতে থাকে, কিন্তু কালো লোকটির গালের কাটা অংশটি অদ্ভুতভাবেই পূরণ হয়ে যায়। সাথে সাথে মনে হয় সেই কাটা অংশটি অনেক কয়েকদিন আগের। সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আর এদিকে ডাক্তারের মেয়ে ম্যাডক্স, ট্রেন্ড সবারই শরীরের গ্রোথ বেড়েই চলেছে। এদিকে জেরি সবাইকে বলে আমাদের এখান থেকে বের হতে হলে সমুদ্র দিয়ে সাঁতার কেটে দূরে ওই কিনারে পৌঁছতে হবে। কিন্তু বড় বড় সমুদ্রের ঢেউ পার করে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। প্রেস্টিসিয়া তাদের সবাইকে একখানে ডাকে যাতে সেখান থেকে সেই বিপদ থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজে পাওয়া যায়। কিন্তু সেই মুহূর্তে প্রিস্কা অজ্ঞান হয়ে যায়, কারণ তার পেটে একটি টিউমার ছিল আর সেটা দ্রুত বড় হওয়ার কারণে ব্যথায় প্রিস্কা অজ্ঞান হয়ে যায়। আর যেহেতু সেখানে একটা ডাক্তার আর একজন নার্স ছিল, তারা সময় নষ্ট না করে প্রিস্কার পেট কেটে তাড়াতাড়ি সেই টিউমারটাকে বের করে নেয়। টিউমারটি বের করার সাথে সাথে কাটা অংশটি পূরণ হয়ে যায়। প্রিস্কা সুস্থ হয়ে ওঠে। এদিকে কালো লোকটি তার গার্লফ্রেন্ডের লাশটির কাছে আসে আর কাপড় সরিয়ে দেখতে পায় শুধু লাশটির কঙ্কাল পড়ে রয়েছে আর সব মাংস গলে গেছে। অবাক কাণ্ড, যেই লাশটি গলতে সাধারণত 7 বছর লাগে সেটি 3 ঘন্টায় কীভাবে সম্ভব। তারা বুঝতে পারে সেখানে টাইমের কোনো সমস্যা রয়েছে। বাইরের জগতের থেকে এখানে টাইম দ্রুত স্পিডে চলছে, মানে চারিদিকে ঘেরা এই সমুদ্রের কিনারে কোনো একটা সমস্যা আছে। এদিকে সেই তাঁবুটির ভিতরে ট্রেন্ড আর কেরা শুয়ে গল্প করছিল, আর তাদের মধ্যে ঐশবও হয়, কারণ যেহেতু তাদের বয়স দ্রুত বাড়ছে। আর এদিকে তারা বুঝতে পারে এখানকার 1 ঘন্টা মানে আমাদের জীবনের 1 বছরের সমান। এই সময়টা আমাদের সবার শরীরে কাজ করছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। জেরি বলে আমাদের শরীর যতটুকু রয়েছে ততটাই আছে, শুধু আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বয়স বাড়ছে। সেখানকার আধা ঘন্টা মানে যদি 1 বছর হয়, তাহলে সেখানকার একদিন মানে 50 বছরের সমান, মানে পুরো লাইফ একদিনে শেষ। দেখা যায় কেরা আর ট্রেন্ড যখন সেই তাঁবু থেকে বের হচ্ছিল, কেরার পেট ফুলে গেছে, তার মানে কেরা প্রেগনেন্ট। এইসব দেখে কেরার মা বাবা, ট্রেন্ডের মা বাবা ঘাবড়ে যায়। তারা সেই মুহূর্তে কি করবে কিছু বুঝে উঠতে পারে না। জেরি বলে কেরাকে দেখে মনে হচ্ছে সে 5 মাসের অন্তঃসত্ত্বা। দেখতে দেখতে কেরার ব্যথা বাড়তে থাকে, মানে তার সন্তান জন্ম দেওয়ার সময় চলে এসেছে। কেরা ঘাবড়ে যায়, কারণ সে নিজেও জানে না যে তার পেটে একটি সন্তান আছে। তারা সবাই মিলে কেরাকে সান্ত্বনা দেয় আর বাচ্চা বের করতে সাহায্য করে। সেখানকার সময় অনুযায়ী কেরার প্রেগনেন্সির 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যেই কেরা সন্তান জন্ম দেয়। ট্রেন তার মা বাবাকে বলে আমি কেরাকে বিয়ে করতে রাজি আছি। ক্রিস্টাল মানে কেরার মা কেমন যেন হয়ে যায় তার মেয়ের এই অবস্থা দেখে। এদিকে কেরা একটি বাচ্চার জন্ম দিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত কেরার বাচ্চাটি মারা যায়। কেবল 1 মিনিট সেই বাচ্চাটি বেঁচেছিল। আর সেখানকার সময় অনুযায়ী বা সেখানকার পরিস্থিতি অনুযায়ী একটা শিশুর পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব। দেখা যায় ডাক্তার সেখানে পাগলের মতো আচরণ করা শুরু করে দিয়েছে। এদিকে সেই র্যাপার একটি জায়গায় চুপচাপ বসে থাকে। হঠাৎ করে প্রেস্টিসিয়া চিল্লাতে থাকে। দেখা যায় ডাক্তার সেই র্যাপার ছেলেটিকে ছুরি দিয়ে তার বুকে লাগাতার আঘাত করতে থাকে। তারা সবাই ডাক্তারকে আটকানোর চেষ্টা করে, তার কাছে ছুটে গেলে ততক্ষণে সেই ছেলেটি মারা যায়। আর ডাক্তার চুপ করে একখানে গিয়ে চাপ বসে থাকে, মানে ডাক্তারের মানসিক সমস্যা শুরু হয়ে গেছে আর যখন তখন যার তার উপরে আক্রমণ করে দিতে পারে। তারা কোনো রকম ডাক্তারের কাছে থেকে সেই চাকুটি নিয়ে নেয়। এদিকে জেরি সাঁতার কেটে সমুদ্রে সেই কিনারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়।
আর যাওয়ার সময় সবাইকে বলে আমি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য সাহায্য নিয়ে আসছি। জেরি সমুদ্র দিয়ে সাঁতার কেটে যেতে থাকে। কাই বুঝতে পারে যে কেউ আমাদের জেনে শুনে এখানে এনেছে, কেউ আমাদের ইচ্ছে করে এখানে ফাঁসিয়েছে। আর দেখা যায় দূরে পাহাড়ের মাথায় কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিকে নজর রাখছে। কিন্তু কথা হচ্ছে যে সে আসলে কে, কেনই বা এভাবে নজর রাখছে। এদিকে ম্যাডক্স একটু ভেঙে পড়ে, কিন্তু সে নিজেকে শক্ত করার চেষ্টা করে। সে বলে এভাবে ভেঙে পড়লে হবে না, আমাদেরকে এই বিপদ থেকে যে করেই হোক খুব তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। এই বলে ম্যাডক্স সমুদ্রে স্নান করতে নামে, কিন্তু হঠাৎ করে ম্যাডক্সের সামনে একটি লাশ চলে আসে। ম্যাডক্স ভয়ে পেয়ে যায়, আর দেখা যায় সেই লাশটি আর কাউরও নয়, প্রেস্টিসিয়ার হাজবেন্ড জেরি। সেও সেই এলাকার জোন থেকে বের হতে ব্যর্থ হয়েছে। প্রেস্টিসিয়া তার হাজবেন্ডের মৃত্যুতে খুব কষ্ট পায়, আর ট্রেন সেই মৃত শিশুটির দেহটি বালিতে পুঁতে দেয়। আর কেরা সেই পাথরের খাড়া দেওয়ালটা দিয়ে উপরে ওঠার চেষ্টা করে আর বলে আমাদেরকে কিছু একটা করতে হবে, তা না হলে আমার বাবা যাত্রার উপর আক্রমণ করতে পারে। ট্রেন আর তার বাবা কেরাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কেরা কোনো কথা শোনে না। কেরা প্রায় অনেকটাই উপরে ওঠে। নিচে থেকে তারা সবাই কেরাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কেরা যখন শেষ সীমান্তে পৌঁছয় সে হঠাৎ করে থেমে যায় আর অজ্ঞান হয়ে যায়। একসময় কেরা ওপর থেকে নিচে পাথরের মধ্যে পড়ে যায় আর সে মারা যায়। ট্রেন্ট ভেঙে পড়ে তার ওয়াইফের এরকম মৃত্যুতে। কিছুক্ষণ পর প্রেস্টিসিয়া কথা বলতে বলতে মাটিতে পড়ে যায় আর ছটপটাতে ছটপটাতে মারা যায়। তারা সবাই ঘাবড়ে গিয়ে চুপচাপ থাকে, কারণ এইসব হবারই ছিল। এদিকে ক্রিস্টালের পিঠ অনেকটা ফুলে যায়, যার জন্য সে একটি কাপড় দিয়ে নিজের মুখ আর পিঠ ঢেকে তাদের থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেড়ায়। দিন শেষে রাত হয়। ট্রেন্ট আর ম্যাডক্স সেখানে কিছু ডায়েরি দেখতে পায়, আর ট্রেন্ট দূরে সেই পাহাড়ের মাথায় একটি ক্যামেরা দেখতে পায় যেটি তাদেরকে রেকর্ড করছিল। কিন্তু তারা বুঝতে পারে না যে কেন তারা আমাদের সাথে এসব করছে। আর এদিকে কাই আর প্রিস্কা যখন আগুনের পাশে বসে গল্প করছিল, সেখানে ডাক্তার এসে তাদেরকে বলতে থাকে আমি তো সেই ছেলেটিকে মেরে ফেলেছি, আর আমি জানি তোমরা এখান থেকে বেরিয়ে যাবার পর সবাইকে বলে দেবে, কিন্তু আমি কাউকে বলতে দেব না। এই বলে ডাক্তার তাদের ওপর ছুরি দিয়ে লাগাতার আক্রমণ করতে থাকে। প্রিস্কা সেখান থেকে পালিয়ে ট্রেন্ট আর ম্যাডক্সকে সেখান থেকে কোথাও লুকোতে বলে, আর তারা সেই পাহাড়ের গুহার ভিতরে লুকোয়। কিন্তু সেখানে আগের থেকে ক্রিস্টাল থাকে, আর সেও খুব ভয় পেয়ে থাকে আর পাগলের মতো আচরণ করতে থাকে ক্রিস্টাল। এক সময় দেখা যায় ক্রিস্টালের হাত পা টেরা হতে থাকে, এদিক সেদিক বেঁকে যায়, দেখতে যেন কোনো ডাইনির মতো লাগছে। আর ক্রিস্টাল এক সময় মারা যায়। এদিকে যখন ডাক্তার কাইয়ের ওপর লাগাতার ছুরি দিয়ে আক্রমণ করছে, সেখানে প্রিস্কা এসে একটি জং ধরা ছুরি দিয়ে ডাক্তারের হাতে আঘাত করে। দেখা যায় সাথে সাথে ডাক্তারের হাত পা নীল হতে থাকে আর সারা শরীর দাগে ভরে যায়, কারণ জং ধরা লোহা মানুষের শরীরে প্রবেশ করলে সেটা বিষের মতো কাজ করে। ডাক্তার মারা যায়। দেখা যায় প্রিস্কা আর কাই ধীরে ধীরে বুড়ো বুড়ি হতে থাকে। সেই দুঃখের মুহূর্তে দুই সন্তানকে নিয়ে তারা গান গেয়ে মনে শান্তি আনার চেষ্টা করে, আর তারা বুঝতে পারে তাদের সময় ফুরিয়ে আসছে। তারা আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে যাবে, আর তারাও সেটিকে মেনে নেয়। দেখা যায় কাই তার স্ত্রীর ঘাড়ে মাথা রেখে পৃথিবী ছেড়ে চলে যায়। তার দুই সন্তান কান্নায় ভেঙে পড়ে। দেখা যায় প্রিস্কাও হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যেতে থাকে, কিন্তু যেতে যেতে সে মাটিতে পড়ে মারা যায়। ম্যাডক্স আর ট্রেন কান্নায় ভেঙে পড়ে। রাত শেষে পরদিন সকাল হয়। দেখা যায় ম্যাডক্স আর ট্রেন এর বয়স 40 থেকে 50 বছর হয়ে যায়, যার মানে 3 কালে গেছে আর 1 কাল আছে। আর তাদেরও হাতে সময় মাত্র 13 ঘন্টা। তারপর তাদেরকেও সেই পৃথিবী ছাড়তে হবে। আর এখন শুধু তারা দুই ভাই বোনে বেঁচে আছে। তারা মেনে নেয় সবকিছু, আর বাচ্চাদের মতো সমুদ্রের বালি দিয়ে ঘর বাড়ি বানাতে থাকে। আর তখনই কথায় কথায় ট্রেন্ট ইডলিপের কথায় বলে আর জানায় ইডলিপ আমাকে তো একটা লেটার দিয়েছিল এখানে আসার আগে, কিন্তু আমি এখনও সেই লেটারটি খুলিনি। ম্যাডক্স বলে কোথায় সেটা নিয়ে আসো পড়ি। আর সেটি খুলে ট্রেন্ট অবাক হয়ে চুপচাপ ম্যাডক্সের দিকে তাকিয়ে থাকে, কারণ সেখানে লেখা ছিল আমার কাকুর কোরাল পছন্দ নয়। কিন্তু কোরাল মানে সামুদ্রিক কিছু গাছ, যেটা দেখতে খুবই সুন্দর হয়।
আর সেগুলি জলের নিচে জন্মায়। আর সেই সমুদ্রের কিনারেই সেই কোরালগুলি ছিল। হয়তো একমাত্র সেদিক দিয়েই সেখান থেকে বের হওয়ার রাস্তা ছিল। ইডলিপ তার বাবার ওপর একটু সন্দেহ হয়। সে দেখে প্রায় লোককেই সেই সমুদ্রে পাঠায়, কিন্তু তারা আর কখনোই ফিরে আসতো না। তাই তার বাবার ওপর সন্দেহ হয়। আর যেহেতু ট্রেন তার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই তাকে সে একটি মেসেজ দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল। কারণ ইডলিপ সেই কোরালের ব্যাপারে তার বাবাকে আলোচনা করতে শোনে। ট্রেন ম্যাডক্স সেই সমুদ্রে সাঁতার কেটে কোরালের দিকে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সেই কোরালের মধ্য দিয়ে একটি সুড়ঙ্গ দেখতে পায়, আর সেদিক দিয়ে তারা যেতে থাকে। একসময় সেই কোরালের গাছে ম্যাডক্সের জামা আটকে যায়। অনেক ছাড়ানোর চেষ্টা করলেও পারে না, আর ধীরে ধীরে তাদের দম ছোট হতে থাকে। আর দেখা যায় তাদেরকে যে সেই পাহাড় থেকে ক্যামেরা দিয়ে নজর রাখছিল, সে আর কেউ নয়, তাদেরকে ছেড়ে আসা সেই ড্রাইভার। আর সেখানে দেখা যায় অনেক ক্যামেরা, অনেক দূরবীন, তার সাথে অনেক কম্পিউটারের মতো মেশিন রয়েছে। সেই ড্রাইভার লোকটি কাউকে কল করে এটা বলতে শোনা যায় যে লাস্ট দুজন যে বেঁচে ছিল তারাও মারা গেছে, এখানে আর কেউ বেঁচে নেই। ওদিক থেকে বলতে শোনা যায় যে তুমি দেখেছো তো? শিওর? দেখো, আমি কিন্তু কোনো ঝামেলা চাই না। এরপর সেই লোকটি বলে ঠিক আছে, আমি সব রেকর্ড অথবা রিসার্চ নিয়ে ল্যাবে পৌঁছচ্ছি। লোকটি তার জিনিসপত্র গুছিয়ে কলা বাগানে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকে, আর সেখানে ঢুকেই দেখা যায় সেখানে প্রচুর স্টাফ, একটা ল্যাবের মতো যেখানে বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করা হচ্ছে। সেখানে একটি বড় কম্পিউটার দেখা যায়, যেটা দেখে মনে হচ্ছে সেই জায়গাটিকে কন্ট্রোল করার সব টেকনোলজি সেখানেই রয়েছে, আর তারা এইসব অনেক বছর ধরে করে আসছে। আর সেখানে দেখা যায় অনেক সায়েন্টিস্ট, অনেক ওষুধ, অনেক রকমের গাছপালা, আর সেখানে সেই জুসের গ্লাস দেখা যায়, যেগুলি সেই হোটেলে ঢোকার সময় ট্যুরিস্টদের ওয়েলকাম জানানো হয়। সেখানকার কম্পিউটারে দেখা যায় কাই প্রিস্কা, মানে সেখানে সেই ফ্যামিলিগুলি ছিল তাদের ডিটেলস। আর সেখানে সেই হোটেলের ম্যানেজারকেও দেখা যায়, আর তার সাথে সেই লেডিস স্টাফ। আর এটা বলতে শোনা যায় যে সেই ফ্যামিলিগুলির বাড়ির সিসিটিভি ফুটেজ সব ডিলিট করা হয়েছে, আর কিছু কিছু বাকি আছে। এর মানে তারা সেই ফ্যামিলির নাম, নিশান সব মিটিয়ে দেয়, যাতে কেউ জানতেও না পারে যে ওরকম ধরনের কোনো ফ্যামিলি সেখানে ছিল। আর এইসব করছিল ম্যানেজার। আসলে সে ম্যানেজার নয়, সেই হোটেলের মালিক। আর তারা সেই ফ্যামিলিকে তাদের রিসার্চের শিকার বানিয়েছে। আর সেখানকার সময়ের ব্যাপারে বলতে গেলে আসলে সেখানকার সময় আর বাইরের সময় একই ছিল। সেখানে শুধু তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বয়স বাড়ছিল। কারণ যখন সেই ফ্যামিলিগুলি সেই হোটেলে আসে, তাদেরকে যেই ওয়েলকাম জুস দেওয়া হয় সেখানেই ভেজাল ছিল, মানে সেখানেই বয়স দ্রুত বাড়ানোর মেডিসিন অথবা কোনো উন্নত মানের মেডিসিন দেওয়া হতো। আর সেখানে তারা আবারও আলোচনা করে যে নতুন যেই ফ্যামিলিকে তারা তাদের নেক্সট শিকার বানাবে। দেখা যায় সেই হোটেলে ইডলিপ সমুদ্রের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে ট্রেন্ডের অপেক্ষায়। ম্যানেজার এসে বলে তারা চলে গেছে, মন খারাপ করো না, তুমি নতুন কোনো বাচ্চাদের সাথে বন্ধুত্ব করে নাও। সেই হোটেলে সেই পুলিশ অফিসারকে বসে থাকতে দেখা যায়। আর সেখানে ট্রেন্ড আর ম্যাডক্স আসে, কারণ তারা মারা যায়নি, সেখান থেকে বেঁচে ফিরেছে। আর সব ঘটনা সেই অফিসারকে তারা জানায়। আর দেখা যায় সেই হোটেলে নতুন একটি ফ্যামিলি আসে, যাকে ম্যানেজার ওয়েলকাম করে। আর যখন লেডি স্টাফটি তাদেরকে ওয়েলকাম জুস দিতে যায়, সেখানে ট্রেন্ট আর ম্যাডক্স এসে ফেলে দেয়, আর সবাইকে জানায় কেউ এখানকার কোনো জিনিস খাবে না, কারণ তারা আমার মা বাবাকে মেরে ফেলেছে। আর যখন ম্যানেজার তাদের নাম জানতে পারে, ম্যানেজার ভয় পেয়ে যায়। ট্রেন সেখানকার সবাইকে সব ঘটনা জানায়, আর হোটেলের সব ট্যুরিস্ট সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। সেখানে ইডলিপ এসে ট্রেন্ডের সামনে দাঁড়িয়ে তাদেরকে দেখতেই থাকে। সেখানে সেই অফিসার এসে ম্যানেজারকে গ্রেফতার করে নেয়। আর দেখা যায় সেই অফিসার ট্রেন্ড আর ম্যাডক্সকে হেলিকপ্টারে করে তাদেরকে এয়ারপোর্টে ছাড়তে যায়। সেখানে নাকি তাদের ঠাকুমা অপেক্ষা করছিল, কিন্তু কথা হচ্ছে তাদের দেখে তার ঠাকুমার কি অবস্থা হতে পারে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লেগেছে আমার প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের থ্রিলার সাসপেন্স মুভি দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে ছোটো ভাইটিকে সাপোর্ট করো। আর ততক্ষণে আমিও একটু ঘুরে আসি সমুদ্রের কিনারে। তোমাদের মধ্যে কেউ যাবে নাকি আমার সাথে?